হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দোয়া করে না। একদিন অতিক্রম হয়, 2 দিন অতিবাহিত হওয়ার পরে নবী মুস্তাফার কাছে যখন খবর পৌঁছালো, বলে আব্দুল্লাহ আনসারী কেন দোয়া করো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে আপনার হাজির হয়েছে। বাইরে থেকে সালাম দেওয়া হলো, আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিতে পারলেন না। 2 বার সালাম দিলেন নবী আমার, আব্দুল্লাহ আনসারী জবাব দিতে পারেনি। 3 বার সালাম দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিতে পারেনি। আব্বাজি মুসলমান আমার, এক পর্যায়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে যখন আপনার বার হয়ে পথ চলতে আরম্ভ করেছে, হযরত আব্দুল্লাহ আনসারী পার হওয়ার পরে আপনারা দেখতেছেন নবী আপনার কিনা সম্মুখে চলতে আরম্ভ করেছে। সাহাবীর আদর্শ কাকে বলে দেখো, পেছন থেকে আব্দুল্লাহ আনসারী চাইলে নবী পাককে আপনার কিনা ডাকতে পারতে, কিন্তু পেছন থেকে নবীকে ডাকতে বেয়াদবি হবে বলে, নবীর তাওহীন হবে বলে হযরতে আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফাকে আর সম্বোধন করলেন না, পেছন থেকে চিৎকার দিয়ে ডাকলেন না। জোর কদমে আব্দুল্লাহ আনসারী আপনার কিনা গতিতে নবী মুস্তাফার সন্নিকটে গিয়ে লুটিয়ে লুটিয়ে কাঁদতে আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার ঘরে হাজির হয়েছে, আমাকে সালাম দিয়েছে, সালামের উত্তর দিতে পারিনি, আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিন। বলে আজকে ঘটনাটা কি আব্দুল্লাহ আনসারী নবী আমার সবই জানে। তারপরে জিজ্ঞাসা করার জন্য, পৃথিবীবাসীর আপনার হাদিস বানিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহ আনসারীকে যখন জিজ্ঞাসা করলেন, বলে আব্দুল্লাহ আনসারী আজকে বিগত দিন থেকে শুনতে পেতেছি সাহাবীরা তোমার বিষয়ে আলোচনা করতে আরম্ভ করেছে, আমার পিছনে তুমি নামাজ পড়ো সম্মিলিতভাবে, আমি সকলকে সমবেত করে যখন বারগাহে ইলাহিতে দোয়া প্রার্থনা করি, আপনার দোয়া আপনার কিরা যখন সকলকে নিয়ে হাত উত্তোলন করে দোয়া করি, ওই দোয়ার মাজলিসে তুমি কেন থাকো না? সব সাহাবী বলছে যে তুমি দোয়ার আগে পালিয়ে যাও, কি জন্য যাও? হযরতে আব্দুল্লাহ আনসারী অশ্রুসিক্ত চোখ নিয়ে নবীর সম্মুখে হাজির হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমার বাড়িতে শুধুমাত্র একটি পোশাক থাকে বলে আপনার সন্নিকটে নামাজ পড়ি ঠিকই, তবে আপনার সাথে দোয়া করার কোনো সময় বার করতে পারি না, কারণ আমার অর্ধাঙ্গিনীর নামাজ কাজা হয়ে যাবে বলে সাথে সাথে বাড়ির দিকে আপনার দৌড়তে আরম্ভ করি। ওই গর্তের মধ্যে আমার বিবিকে রেখে আসি, আমি যাবার পরে ওই গর্তের মধ্যে যখন পোশাকটাকে আমি ফেলে দিই আর আমি গর্তের মধ্যে অবস্থান করে নিই, তখন আমার অর্ধাঙ্গিনী আমার বিবি ওই গর্তের মধ্যে থেকে বার হয়ে আসে, তারপরে আপনার ফজরের নামাজ পড়ে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সন্নিকটে অবস্থানকালে সম্মিলিতভাবে দোয়া করার সময় বার করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি পোশাকে নামাজ পড়ছে আপনার কাজা নাই, পাবত সহকারে অক্তের বদ্ধ দিয়ে। আমার বলার উদ্দেশ্য হলো আব্বাজি মুসলমান আমার, আমাদের পোশাকের কোনো কমি নাই, রকমারি পোশাকের আপনার কিনা অবস্থান আমাদের মধ্যে আছে, তারপরে আমরা নামাজের জন্য উদ্বুদ্ধ হতে জানলাম না। পৃথিবীর বুকে এই নামাজ সম্পর্কে সাহাবী রাসূল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছে, কোন বান্দা বান্দি নামাজ যদি আপনার কাজা করে দেয়, ফজরের নামাজকে যদি আপনারা ছেড়ে দেয়, ফজরের নামাজ ছেড়ে দেওয়ার পরে নিজের ব্যক্তিগত কাজে যদি মাঠে যায়, নিজের ব্যক্তিগত কাজে যদি বাজার যায়, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে ওই মানুষ আপনার নামাজ কাজা করে দিয়ে শুধু নিজের কাজে গেল না, বরং ইবলিস শয়তানের পতাকাকে ইবলিস জিন্দাবাদ, শয়তান জিন্দাবাদ করতে করতে গেল। বলেন নাউজুবিল্লাহ। নামাজ কাজা করে যদি আপনি মাঠে যান, বাজারে যান, ঘাটে যান, নিজের ব্যক্তিগত কাজে যান, তো আল্লাহর নবী বলছেন যে সে তার ব্যক্তিগত কাজে গেল না, বরং ইবলিস জিন্দাবাদ, শয়তান জিন্দাবাদ। শয়তানের স্লোগান
শয়তানের আবাদের প্রতিধ্বনি দিতে দিতে সে যেন গেল। আর অন্যদিকে ফজরের নামাজ যদি আপনি আদায় করে নিজের ব্যক্তিগত কাজেই যদি যান, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন তার শুধু ব্যক্তিগত কাজেই গেল না, বরং ঈমানের পূর্ণ পতাকাকে পথ করে উড়াতে উড়াতে গেল। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আব্বাজি মুসলমান আমার আপনাদেরকে রিকোয়েস্ট করি যে নামাজ পড়ুন। যিনারা নামাজ পড়েন না, নামাজ পড়ুন। পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ, হযরতে পয়গম্বরে আযম যেই দিন মসজিদে নববীর মধ্যে নামাজ আপনার কিনা পড়তে, প্রাথমিক পর্যায়ে মসজিদে নববীর মধ্যে আপনার যখন মেহরাব তৈরি আপনার পাকা পোক্তা ভাবে ছিল না, উস্তুনে হান্না নামে একটা খেজুর গাছের গুড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে খুতবা দিতে। আপনার নবীর আশিক কাকে বলে দেখো, নবীর আপনার দিবানা কাকে বলে দেখো। আপনার উস্তুনে হান্নানা একটা শুকনো খেজুর গাছের আপনার গুড়ি, যার মধ্যে কোনো প্রাণ নাই, গাছ আপনার কথা বলতে পারে। এটা আচার্য জগদীশ প্রফুল্ল চন্দ্র সেন বহু পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, জগৎবাসী তোমরা শুনে রেখে দাও। আপনার এই ঘটনাটা কোথায় লেখা আছে? আপনার ইবনে শামী হানফি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে এই ঘটনাটা বর্ণিত হয়েছে যে একজন আরবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছেন। ইবনে আবেদিন শামী বলে, আপনি যদি আল্লাহর নবী হন, তো যারা আল্লাহর নবী হয় তাদের বেশমার মুজিজা থাকে, অলৌকিক ঘটনা তাদের দৃষ্টিতে ঘটে যায়। তো বলে কি মুজিজা দেখতে পাও আরবি? বলে সম্মুখে যে গাছকে দেখতেছো ওই গাছকে যদি সম্বোধন করে ডেকে নিয়ে আসতে পারো, তবে তোমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তো নবী আমার বলছেন, বলে আরবি গাছকে আমি গিয়ে ডাকবো না, আমার বার্তাটা গাছকে তুমি গিয়ে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবিকে নবী আমার বলে দিলেন, বলে এ আরবি তুমি যাও আর ওই গাছের সন্নিকটে গিয়ে বলো, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, বলে এই গাছ তোমাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। যেই আরবি গিয়ে গাছের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে, গাছ মানব আকৃতিতে ডানে বামে সামনে পেছনে ঝুঁকার পরে মানব আকৃতিতে মানুষের মতো কদম চলতে চলতে নবীর কাছে হাজির হয়ে গেছে। যেরকম তারপরে আরবি দেখলো যে গাছ নবীর কদমে এসে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে সালাম প্রদান করছে। তো আরবি বলছে, বলে হুজুর এই গাছকে আবার পূর্বের ন্যায় যদি করে দিতেন। তো নবী আমার আবার যখন ইশারা করলেন, গাছ আবার মানব আকৃতিতে চলতে চলতে পূর্বের আকার ধারণ করেছে। আরবি আর স্থির থাকতে না পেরে নবীর কদমে লুটিয়ে আপনার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। তো নবীর মুজিজা উস্তুনে হান্নানা শুকনো খেজুর গাছের গুড়িতে নবী আমার টেক লাগিয়ে নামাজ যখন পড়তেন, মসজিদ যখন বিরাট আকৃতি দেওয়া হলো, পাকা পোক্তা ভাবে মসজিদ যখন পুনরায় নির্মিত করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের উস্তুনে হান্নার শুকনো কাঠের গাবটার গুড়িটাকে যখন বাইরে নিক্ষেপ করার নির্দেশ দিলে, ওই আপনার শুকনো খেজুর গাছের উস্তুনে হান্নানা গুড়িটা যখন বাইরে আপনার পড়ে রইল, অন্য মেম্বার শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জবানে খুতবা দিতে আরম্ভ করেছে। আর বাইরে থেকে কান্নার রোল যেন ভেসে আসতে আরম্ভ হলো। বাইরে থেকে আপনার টুকরে টুকরে কান্নার আওয়াজ যখন শুনতে পেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন, বলে বাইরে থেকে কান্নার আওয়াজ আসে কেন? বাইরে যাওয়ার পরে দেখা গেল কোন মানুষকে দেখতে পেলেন
না কোন মানুষের কান্না আপনার শোনা গেল না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন যাবার পরে দেখতেছেন ওই উস্তুনে হান্নানা গাছের মধ্যে কান্নার দোল আপনার ভেসে আসলো, কান্নার আপনার আওয়াজ শুনতে পেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রে উস্তুনে হান্নানা তোমার দুঃখটা কি, তোমার কান্নার কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পিঠের টেক লাগিয়ে যখন আমার কাছে আপনি খুতবা দিতে আমার গর্ভে আপনার কিরা গর্ভবোধ করতা, আমার গর্ভবোধ করতা, যেই দিন থেকে আপনি আমাকে বাইরে নিক্ষেপ করে দিয়েছে আপনার বিরহে, আপনার ইশক মোহাব্বতের আপনার কিনা আবেগে আমার হৃদয় কম্পন হয়, আমার অন্তরের মধ্যে শান্তি আসে না, আমার আপনার টুকরে টুকরে বাচ্চাদের মতো কান্না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন বাচ্চারা যখন কান্না করে হাঁপড়ে ফুপড়ে কান্না করে, কান্না থেমে যদি যায় তো কান্না স্থির হয়, কিন্তু যে হাঁপানি এই হাঁপানি কিন্তু বন্ধ হয় না। তো উস্তুনে হান্না কান্না বদ্ধ করেছে ঠিকই, কিন্তু যে হাঁপানি কিন্তু বদ্ধ হয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলে উস্তুনে হান্নানা তোমার কি আকাঙ্ক্ষা, তোমার কি ইচ্ছা তুমি ব্যক্ত করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই জান্নাতের মধ্যে আপনার সন্নিকটে আমি থাকতে চাই, এবং এই আমার গাছের মধ্যে যেন আপনার যদি ফল হয়, এই আমার গাছের খেজুর ফল থেকে আপনার আশিকগণ আপনার দিবারা দিবানি যদি আমার এই খেজুর গাছ থেকে যদি ফল ভোগ করে জান্নাতের মধ্যে আমার জন্য আপনি এটা আপনার ব্যবস্থা করে দিন। নবীর নাম পুষ্পের আপনার উদয়মান সূর্য পশ্চিম আকাশে আপনার উদিত হতে পারে, পশ্চিমের অস্তমিত সূর্য পূর্ব আকাশে অস্তমিত যেতে পারে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দেয় এই কথার কোনো পরিবর্তন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি যে মাঝে যা দেখিয়ে গেলেন এ ধরায় হবে না কারো দ্বারায়, বলেন না সুবহানাল্লাহ। নূর নবীজি যে মাঝে যা দেখিয়ে গেলেন এ ধরায় হবে না কারো দ্বারায়, হাতের মধ্যে কাকর এসে নবী পাকের কলে মাহকায় হবে না কারো দ্বারায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক যদি আপনি হতে পারেন, এই পৃথিবী সৃষ্টি জগৎ আপনার জন্য আল্লাহ তাআলা গোলাম বানিয়ে দেয়। এবার বলার বিষয় হলো রমজান মাসে রোজা রেখেছেন সারা সারা রাত্রি, যদি অশালীন বেহায়া খাতুরের সঙ্গে আর বেদবালি যদি আপনার অ্যাক্টিভ হয়ে যায়, অশালীন মন্তব্য যদি ইজহার করে দেয়, ওই বান্দা বান্দির রোজা আল্লাহর বারগাহে ইলাহিতে কবুল হবে না। সারা দিন রোজা রেখে পর মহিলার সঙ্গে যদি বাজে কথায় জড়িয়ে যান, সারা সারা রাত্রি যদি পর মহিলাকে ওকে বলছে আই লাভ ইউ, ও ওকে বলছে আই লাভ ইউ, সারা রাত্রি আই লাভ ইউ এর আদান প্রদান হয়েছে, ও বেটা সকাল বেলায় ঘুমিয়ে গিয়ে আবার স্বপ্নে দেখতেছে যে জানালা দিয়ে কেউ এসে বলছে যে আই লাভ ইউ। তো বলে সারা রাত্রি তোকে আমি আই লাভ ইউ বললাম, তুই আমাকে বললি, তাতেও পেট ভরেনি, আবার সকালে জানালা দিয়ে দেখতেছে যে আই লাভ ইউ নয়, লেবুওয়ালা বলছে আই লে লেবু। তো বলার বিষয় হলো জিনা শুধু শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলে হয় না। নবী পাক বলছেন ক্বালাল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইসতাসরাফা হুয়া শাইতান। বালেগা কন্যা বালেগ ছেলে নির্জন নিরালায় যদি একত্রিত হয় তো শয়তান তাকে ঘোড়া টোপে গিলে নেয়, আর যাকে শয়তান ঘোড়া টোপে নিয়ে নেয় তার কাজ তার চলা তার বলা শয়তান কেন্দ্রিক হয়, নবী কেন্দ্রিক হয় না। এজন্য ছেলে মেয়েকে শরীয়তের ধাঁচে শরীয়তের আদর্শে নবীর দেওয়া থিওরিতে একজন গার্জিয়ান হিসেবে আপনাকে পরিচালিত করতে হবে ভাই। দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
मौलाना सल्ले अला मोहम्मदिन मोहम्मद हर दम ज़ाबत पाक नामे हर दम ज़बान शफियाना मोहम्मद के की बोले सुनो बहना मोरा सुनेरा नबीर दीवाना हो सुनेरा नबीर दीवाना के की बोले सुनो बहना मोरा सुनेरा नबीर दीवाना हो सुनेरा नबीर दीवाना मदर मंद बनो बलक भंड बनो मोरा जान दिते भय करी ना कारो कथाय कान देब ना मोरा सुनेरा नबीर दीवाना हो सुनेरा नबीर दीवाना बोलन अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद अहले सुन्नत वल जमात जिंदाबाद 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 के केवल सुनो बहना मोरा सुनेरा नबीर दीवाना हो सुनेरा नबीर दीवाना नबीर ताज़ीमे একটু দাঁড়ালে কতজন কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় যে না বোঝার সে বুঝবে না मोरा सुनेरा नबीर दीवाना हो सुनेरा नबीर दीवाना अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद अहले सुन्नत वल जमात जिंदाबाद 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 अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला आले সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা যে বসল বারবার ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ওয়ালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন জগৎবাসী তোমরা কোরআনকে খুব খুব পাঠ করো আর মৃত্যুকে সর্বাধিক সর্বাপেক্ষা স্মরণ করো কেন আপনার শুআইবুল ঈমান কিতাবের মধ্যে একটা ঘটনা ব্যক্ত করা হয়েছে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম সফররত অবস্থায় সফর করতে আরম্ভ করেছেন সফর করতে করতে এক পর্যায়ে একটা গোরস্থানের সম্মুখে হাজির হয়েছে ওইখানে দেখা গেল কবরস্থ ব্যক্তির কবরের মধ্যে কঠিন ভাবে আপনার আযাব চলতেছে আযাব কবর কাঁপতে আরম্ভ করেছে হযরত ঈসা পয়গম্বর দেখলেন ওনাকে এমন মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন মাটির হাত রেখে যদি মুঠবদ্ধ করে কুম্বি ইজনিল্লাহ বলতো সঙ্গে সঙ্গে মাটি আপনার পাখি হয়ে উঠতে আরম্ভ হয়ে যেত কোন কবরস্থ মৃত ব্যক্তির কবরের সম্মুখে যদি হাজির হতো ওই কবরে হাত রাখার পরে যদি কুম্বি ইজনিল্লাহ বলতো হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের হুকুমে ওই কবরস্থ ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ
এটা নবীর এক একজন নবীর এক একটা খুশুসিয়াত আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম ওই আযাবের মধ্যে লিপ্ত থাকা ব্যক্তিকে যখন জিন্দা করে দিলেন, বলে আজকে মুর্দা ব্যক্তি বলে দাও, কেন তোমার কবরের মধ্যে এত আযাব চলতেছে? তোমার অকুপেশন কি ছিল? তোমার কর্মজীবন কি ছিল পার্থিব জগতের বুকে? ওই আপনার মৃত ব্যক্তি আপনার কিরা জিন্দা মানুষের নাই কথা বলতে আরম্ভ করেছে। বলে ওগো আল্লাহর নবী ঈসা পয়গম্বর, আমি জগতের বুকে কুলির কাজ করেছি, মাথার মধ্যে বোঝা বয়ে বয়ে মালদারদের বাড়িতে আপনার কিনা পৌঁছে দিয়েছি। বলে সে তো অত্যন্ত সাধারণ সাদা মাটির জীবন, তবে আপনার গুনাহ কি ছিল? বলে এই রকম মাথায় বোঝা বইতে বইতে কোন একদিন একজন বৃদ্ধা মহিলার লোকলির বোঝাকে মাথার মধ্যে নিয়ে বইতে আরম্ভ করেছিল। ওই মাথার লোকলি বোঝায় নিয়ে বইতে বইতে পথের মধ্যে চলতে চলতে ওই বোঝার থেকে ছোট্ট একটা লোকলির টুকরাকে দাঁতের মধ্যে খিলা দিয়েছিল। ওই হাড়া দেওয়ার পরে দাঁতের মধ্যে আপনার কিনা হুড়া আপনার কিনা দেওয়ার পরে ওই কাঠের ছোট্ট লোকড়িটাকে ওই বৃদ্ধা মহিলার লোকড়ির মধ্যে আপনার অবস্থান না করিয়ে পূর্বের ন্যায় বোঝার মধ্যে না রেখে আপনার অলসতা অবজ্ঞা করে আপনার উচ্চ তাচ্ছিল্য ভরে করে ওই ছোট্ট লোকড়ির টুকরাটাকে আপনার অন্য জায়গায় ফেলে দিয়েছিল। ওই ব্যক্তি এই ছোট্ট অবজ্ঞা করার জন্য ওই আপনার ব্যক্তির কবরের মধ্যে আযাব চলতেছে। বলে আজকে মুর্দা ব্যক্তি বলে দাও, এই রকম কঠিন আযাবের মধ্যে কতদিন ধরে তোমার আপনার আযাবের মধ্যে লিপ্ত রয়েছে? বলে আল্লাহর নবী ঈসা পয়গম্বর এই ছোট্ট গুনার জন্য 1 বছর নয় 2 বছর নয় বিগত 40 বছর ধরে একই রকম ভাবে আযাব চলতেছে। গুনাহ কি? ছোট্ট একটা লোকড়ির টুকরো বোঝার থেকে নিয়েছে, আরে খিলাল করে পুনরায় বোঝাতে না রেখে ফেলে দিয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো আব্বাজি মুসলমান আমার, যদি ছোট্ট একটা লোকড়ির টুকরাকে ফেলে দেওয়ার দরুন 40 বছর ধরে কঠিন আযাবের মধ্যে যদি আপনার কিনা জীবন পার করতে হয়, আচ্ছা বুকে হাত রেখে বলুন, নিজের মায়ের পেটের হককে যদি মেরে দেয়, আপনার প্রতিবেশীর হককে যদি নষ্ট করে দেয়, পরের জমির আল ফেলে চাষ যদি করে দেয়, মিথ্যা জমির রেকর্ড করে জমির দখল যদি করে দেয়, ওই রকম ভাবে ছোট্ট লোকড়ির আপনার হিসাব দেওয়ার দরুন ঈসা নবীর উম্মতকে যদি 40 বছর ধরে আযাবের মধ্যে দিন কাটাতে হয়, আপনার আযাব কত হবে আপনি একবার বিচার করেন। এজন্য প্রতিবেশীর হককে নষ্ট করিয়েন না, প্রতিবেশীর সঙ্গে সদাচার সদ্ব্যবহার করেন। মিল্লাত ইসলামে এবার আল্লাহর নবীর দাওয়াতে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, জগৎবাসী তোমাদের জন্য নবীর চরিত্রকে নবীর আদর্শকে উত্তম নমুনা বানিয়ে দিরা। এই কথার প্রতি শুধু আমার মত সাগির নয়, পৃথিবীর বুকে বিজ্ঞ ঋষি মনীষী পর্যন্ত নবী মুস্তাফার আপনার দেওয়া সুন্নাত পথকে জাস্টিফাই করার পরে নির্বিঘ্নে একাগ্র চিত্তে বেড়ে নিয়েছে। তাদের মধ্যে একজন হলো আপনার বলা হয়েছে বৈজ্ঞানিক মাইকেল হার্ট, যারা একটা কিতাব লিখলো, নাম হলো দ্য 100। কি নাম বললাম? কিতাবের নাম দ্য 100। 100 মনীষীর জীবনী নামের একটা কিতাব লিখলেন। তো ওনাকে সাক্ষাৎকার জিজ্ঞাসা করছেন, বলে বৈজ্ঞানিক মাইকেল হার্ট তুমি বলে দাও, তুমি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ হওয়ার পরে তোমার লেখনী দ্য 100 কিতাবের মধ্যে যিশু খ্রিস্টান নামকে তুমি 1 নম্বরে চাইলে দিতে পারতে, বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধের নামকে চাইলে দিতে পারতে, হিন্দু ঋষি মনীষীর নামকে চাইলে দিতে পারতে, আজকে গুরু মনুর নামকে তুমি চাইলে দিতে পারতে, গুরু বেদব্যাসের নামকে চাইলে তুমি দিতে পারতে, তবে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নামটা কেন 1 নম্বরে দিলে? সাক্ষাৎকারের সম্মুখে ওই দিন বৈজ্ঞানিক মাইকেল হার্ট বলেছিল, বলে আজকে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, দেখবে যখন কোন বাজারের মধ্যে আপনার মাল বিক্রেতা মাল বিক্রি করে, দেখবেন ফলের দোকানদাররা যখন ফল বিক্রি করে, সবচাইতে চোখ লাগা ফল যেটা, ওইটাকে আপনার কাস্টমারকে দেখার জন্য রেখে দেয়, রাখে কি রাখে না ভাই?
সবচাইতে সেরা তাজা আপেল হোক আনারস হোক ওইটাকে সামনে লটকে বলে ভালো দেখবে, তারপরে নতুন কিছু নেওয়ার প্রত্যাশা নিয়ে আমার কাছে আসবে। এই জন্য বৈজ্ঞানী মাইকেল হার্ট কি করলো জানেন? অন্য অন্য ধর্মগুরুদের নামকে চাইলে তিনি দিতে পারতেন, কিন্তু তাদের চরিত্রের মধ্যে কলঙ্ক দেখতে পাওয়া গেছে। তাদের চরিত্রের মধ্যে আপনার কিনা ওয়াসালের কর্মকাণ্ড আপনার দৃষ্টিগোচর করতে পাওয়া গেছে। এই জন্য নিষ্কলঙ্কের অধিকারী, পূর্ণাঙ্গ চরিত্রের অধিকারী, সর্বোত্তম যার নাম আপনার আমার নবী পয়গম্বরে আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে এক নম্বরে জায়গা দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে সে নাই বুঝলাম, কিন্তু এক নম্বরে কেন? তার কর্মজীবনে এমন কি আপনার দৃষ্টিগোচর হয়েছে, আপনি কি দেখতে পেয়েছেন? বলে আমার একটা ঘটনা নজরে হয়েছে। যেই দিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার নিকটে হাজির হয়েছেন। নবী আমার একদা বসে রয়েছেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হওয়ার পরে বলতেছে, বলে বেটা মুহাম্মদ, ওই বাচ্চা কালে তুমি যখন আমার স্তনে দুগ্ধ পান করতে, তো একটা স্তনের দুগ্ধকে পান করার পরে অন্য স্তন তোমার মুখে দিতাম, তো তুমি পান করা তো দূরের কথা, মুখেই নিতে চাইতে না। ঘটনাটা এক পর্যায়ে নবী আমার বিষয়টা গোপন রাখতে চাইলেন, কিন্তু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইটা জানতে চাবার জন্যই ওনার কাছে এসেছেন। তার পূর্বেই মায়ের সম্মান প্রদান করার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার কাছে আসেননি, একটু দূরে আছেন। আচ্ছা বলুন, নবী মুস্তাফার নিজ মায়ের নাম কি জানেন না? জোরে বলতে হবে। আপাতত আজকে এই দুটো কুইজের মেসেজ তো নিয়ে যান, নইলে মাহফিল বেকার হয়ে যাবে, নাকি বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মায়ের নাম হচ্ছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দুধ মায়ের নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে পৌঁছচ্ছেন, সম্পূর্ণরূপে হাজির হয়নি, অথচ নিজ মায়ের নয়, দুধ মায়ের সম্মান প্রদান করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গা মোবারকের, শরীর মোবারকের পবিত্র উত্তম নূরানি চাদরকে দুধ মায়ের জন্য বিছিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আমাদের হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার এই অত্র এলাকার কোন বুৎকর্মীকে দেখার পরে যদি তার ব্যবহারকৃত চাদর বিছিয়ে তার সম্মান প্রদান করে, এটা কি আপনি জানা মানা বিষয় ভাবছেন? তো যিনি হোম মিনিস্টার নয়, প্রাইম মিনিস্টার নয়, গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী, আল্লাহর পরে পরে সম্মানের দিক থেকে যার স্থান, সে নবী আমার দুধ মায়ের সম্মান প্রদান করার জন্য আজকে নিজের শরীর মোবারকের ব্যবহারকৃত চাদরকে বিছিয়ে দিচ্ছে দুধ মায়ের সম্মান প্রদান করার জন্য। তাহলে যে নবী আমার দুধ মায়ের সম্মান প্রদান করার জন্য যদি এতটা উদ্বুদ্ধ হয়, তো নিজ মায়ের উদরজাত, যে মায়ের পেট থেকে আপনি জন্ম নিয়েছেন, সে মায়ের সম্মান করা কেমন দরকার, এটা আপনাকে বুঝে নিতে হবে ভাই। তারপরে ওই দুগ্ধ পান করার বিষয়টা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করলেন, বলে একটা স্তনের দুগ্ধ পান করানোর পরে অন্য স্তনে তোমাকে মুখ লাগানোর বারংবার চেষ্টা করেছি, মুহাম্মদ কেন তুমি অন্য স্তনের দুগ্ধকে পান করনি? বলে মা নীতিমালার শিক্ষক হয়ে পৃথিবীবাসীকে ঐক্যের প্ল্যাটফর্মে নিয়েছে, জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আমি পৃথিবীর ধরাধামে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই অনৈতিক কর্মকাণ্ড মুহাম্মাদের চরিত্রে হবে, এটা আমার দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয়। এই জন্য আজকে আমার নীতি চরিত্রের মানদণ্ডে দুধ ভাইয়ের হককে পাইয়ে দেওয়ার জন্য, দুধ ভাইয়ের হককে নষ্ট না করে, আমি শুধুমাত্র আমার দুগ্ধ পান করা জীবনে আপনার একটা স্তন থেকে দুগ্ধ পান করেছি, আর অন্য স্তনটা দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ।
কথাটা কেন বললাম? আজকে দুঃখের পরিহাস, আপনি লালবাগ কোর্টে যান, বহরমপুর কোর্টে যান, পর নয়, চাচতো খালাতো ফুফাতো মামাতো নয়, নিজের আপন ভাইয়ের সঙ্গে জমি বিবাদে হক মারামারির বিষয়ে পাল্লা চলতেছে, আর মোকাবিলার টেবিলে হাজারো হাজার পয়সাকে বিলীন করিয়ে দিয়ে, দুধ ভাইয়ের হককে নষ্ট করে দিয়ে, পিতামাতাকে ট্রিটমেন্টের নামে জমিকে উইল করে দিয়ে, আপন পিতা আপনার জমি পৈতৃক সম্পত্তিকে হস্তক্ষেপ করে দিয়ে, ভাই নয়, চাচতো ভাই নয়, আত্মীয় পরিজন নয়, নিজের মায়ের পেটের ভাইয়ের হককে মেরে খাওয়া ভণ্ড নামের মুসলমান আছে কি নাই? কথা বোধহয় ভারী হয়ে গেল, কারোর জন্য মিলে যাচ্ছে নাকি? আপনাদেরকে আক্রমণ করার জন্য নয়, বাস বোঝানোর জন্য, নবীর সাথে, নবীর ধাঁচে, নবীর আদর্শে আপনাদের আমাদের সকল আদর্শবান হওয়ার জন্য কথাটা বলছি ভাই, রাগ করিয়েন না। মিল্লাতে ইসলামিয়া আর অনেক কিছু গার্জিয়ানদের মধ্যে আপনার এমনটা দেখা যায়, কোন ছেলে লোকসান হয়েছে, ব্যবসায় লস খেয়েছে, কোন রকম দিক থেকে স্বাবলম্বী থেকে দিন আনা দিন খাওয়া পরিস্থিতির মধ্যে যখন এসেছে, তো যার ছেলের, যেই ছেলের আয় উন্নতি ভালো, তার সেই ছেলের বেটিকে তো কদর করে করে তার ভাতের মধ্যে সিদ্ধ ডিম ঢুকিয়ে দেয়। এটা নীতিবানের কাজ নয়, এটা হচ্ছে নীতিহীনের কাজ। জি, এখন কোন সংসারে যদি গার্জেনই অনৈতিক কর্মকাণ্ডে আপনার লিপ্ত হয়ে যায়, তাহলে আর আশা করার কিছুই থাকে না ভাই। জি, এই মর্মে শুআইবুল ঈমান কিতাবের মধ্যে একটা ঘটনা ব্যক্ত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম বলা হয়েছে বাসসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম ভাই? বাসসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অর্ধাঙ্গিনী বিবির নাম হচ্ছে আমরা বিনতে আরওয়া। ওনাদের একটা সন্তান আছে যার নাম হচ্ছে নোমান। তো আগের জামানায় এই রকম দলিল লেখাপড়া করে জমি ভাগ বাটোয়ারা হতো না। নবী পাক যার সাক্ষী হতেন, ওর চাইতে বড় দলিল, বড় স্ট্যাম্প আর কিছু ছিল না। মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। তো আমরা বিনতে আরওয়া স্বামীর সঙ্গে আলোচনা করে বলতেছে, বলে ভাই, বলে স্বামী আমার, আপনি ছেলে মেয়েদের মধ্যে জমি ভাগ করে দেবেন, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করা যায়, ওনাকে ডেকে নিয়ে আসুন। নবী আমার আমরা বিনতে আরওয়ার কথায় বাসসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সম্বোধন করে ডেকে নিয়ে আসলেন। নবী আমার আসার পরে বলতেছে, বলে বাসসির, ছেলে মেয়েদের মধ্যে জমি লিখতেছো, তো সবার মধ্যে কি সমান সমান করেছো? আমরা বিনতে আরওয়া বলতেছে, বলে হুজুর, সবার মধ্যে সমান সমান, নোমানের জন্য একটু বেশি রেখেছি। নবী আমার বলছেন, তাহলে আমি তোমাদের সাক্ষী হব না। এই দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জীবনী বঙ্গ বিখ্যাত বক্তা মাওলানা গোলাম মুরসালিম রাজভী সাহেব। এই দেখেন হুজুর চলে এসেছে, আজকের সভার আমন্ত্রিত প্রধান বক্তা, যার সুর শুনলে আপনারা আর বসার জায়গা পাবেন না, একবারে চ্যালেঞ্জ করে দিলেন। এজন্য রাস্তাঘাটে, দোকানে, বাজারে, পাটে যে এখন আপনি ছড়িয়ে ছড়িয়ে রয়েছে, আপনারা বিলম্ব না করে খুব শীঘ্রই চলে আসুন। মিল্লাতে ইসলামিয়া এনাদের সম্মুখে আমার আর কিছু বলার নাই, আর হুজুরদের মূল্যবান সময় আমি আর নষ্ট করব না, কারণ আমাকে যে দেখতেছেন এটা হুজুর মহোদয়েরই মেহনতের একটা ফল। এমন একটা সময় ছিল, এই হুজুরদের নাচকে শুনতে শুনতে আমি আমার একাকিত্বকে দূর করেছি, এই নাচ শরীফকে সাথী বানিয়ে নিজের মূল্যবান সময়কে বিতিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কোনো যোগ্যতা নাই ভাই, বাস আপনাদের দোয়া আর হুজুরদের নেক নেগাহ কারাম
আমাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। এমন একটা সময় ছিল যে আমি জীবনী বক্তা মাওলানা গোলাম মুরসালিম সাহেবের নাতকে নকল করতাম। জি, যেটা বাস্তব বলছি। আমি এখন ওই জায়গাতে এসেছি যে আলহামদুলিল্লাহ আমিও ছোট ছোট নাত নিজে লিখি নিজে পড়ি, আর আমার নাতকে এখন বাচ্চা থেকে চাচারা নকল করছে। এটা আমার জন্য অত্যন্ত গর্ববোধ হয়। বাস আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখান থেকে আমার আধুরা বক্তব্য ইতি করলাম। বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হয়েছে।